হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে ক্ষেত থেকে শালগম তুলে নিচ্ছি। এখানে কিছু শালগম লাগিয়েছিল আমার শাশুড়ি, এখান থেকে 2-3টা বড় হয়েছে। আজকে আমি 3টে শালগম এখান থেকে উঠিয়ে নিয়ে যাব, আর সেটাই চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি। তো আমি আর আমার ছোট মেয়ে চলে আসলাম শালগম উঠানোর জন্য। বেশ বড় হয়েছে, আর একটু বড় হতো। তেমন একটা পানি দেওয়া হয় না, যত্ন করা হয় না, যার কারণে তেমন বড়ও হয়নি। তো আমার ছোট মেয়েও আমাকে সাহায্য করার জন্য চলে এসছে আমার সাথে। তো এই তো আমাদের প্রায় শালগম উঠানো শেষ। এই যে দেখুন কতটুকু সাইজের হয়েছে, একেবারে বুড়ো হয়ে যায়নি, একেবারে যে কচি আছে তাও না, মাঝারি সাইজের হয়েছে। চলুন আজকে এগুলো নিয়ে রান্নাঘরে চলে যাই, আজকে এটাই রান্না করব। তা আমি এখানে শালগমের পাতা, আজকে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শালগমের পাতা ভাজি খেতে অনেক মজা, অনেক ভালো লাগে। আমি অনেকবারই খেয়েছি। তো এখানে আমি শালগমের পাতাগুলোকে একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। একেবারে কোনো বড় সাইজে আমি করিনি, অনেক কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই শক্ত ডাঁটগুলো আমি নিব না, আমি শুধু ছাড়িয়ে পাতাগুলোই নিচ্ছি। শক্ত ডাঁটগুলো অনেক শক্ত হয়ে গেছে, ওটা আর নেওয়া যাবে না। তো শাক কুচানো শেষ আমার। আমি এবার শালগমটাকে ভালো করে কেটে নিচ্ছি, সব আঁশগুলোকে ফেলে দিয়ে। শালগমটা বেশ নরম, সুন্দর করে শালগমটা কুটে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। এই তো আমার কাটাকুটি শেষ হয়ে গেল। এবার সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব। আমি প্রেসার কুকারে এখানে শালগমটা ভালো করে ধুয়ে সামান্য একটু পানি দিয়ে, সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। তা আমি ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। এবার আমি চুলায় বসিয়ে দেব। আর এই পাশে আমি শাক ধুয়ে রেখেছিলাম, সেই শাকটা আমি এই কড়াইতে লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। এখানে আপনারা হলুদ লবণ স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এই শাকটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম, বেশ খানিকটা সময় লাগবে শাক সিদ্ধ হতে। এই ফাঁকে আমি আজকে যা রান্না করব, মাছ, শাক এবং শালগম চিংড়ি মাছ দিয়ে, তার জন্য আমি পেঁয়াজ বেটে নিচ্ছি। মাছ রান্নার জন্য অন্যান্য যে মশলা সবই বাটা আছে, শুধু পেঁয়াজ বাটা ছিল না। তো আমি প্রায় সময় পেঁয়াজ কুচি দিয়েই রান্না করি, তা আজকে ভাবলাম যে একটু বেটে নিই। আর এই শিলনোড়াটা আমি নতুন কিনেছি, তো ভাবলাম যে আজকে একটু নতুন পাটায় বেটে, মশলা বেটে রান্না করি, দেখি কেমন লাগে। আমি পেঁয়াজ বাটা শেষ করে এবার আমি একেবারে যে নদীর কুচু চিংড়িগুলো আছে সেগুলো নিয়েছি, ভালো করে বেছে ধুয়ে আমি সেগুলোকেও ভালো করে বেটে নিচ্ছি একেবারে মিহি করে। এই চিংড়িগুলো মানে গোটা গোটা দেওয়ার চাইতে ভালো করে মিহি করে বেটে দেওয়াই ভালো। তো জায়গাটাকে আমি পরিষ্কার করে, এই দেখেন শাকটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর যে পানিটা বের হয়েছে ওই পানিটা শুকানোর জন্য আমি অন্য চুলায় বসিয়ে দিয়েছি। এদিকে আমার শালগম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শালগমটা চড়িয়ে দিব। আমি প্রথমে তেল দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ বাটা ও চিংড়ি মাছ বাটা দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে লবণ, হলুদ এবং সামান্য মরিচের গুঁড়ি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তারপরে আমি শালগমটা ঢেলে দিব। এই প্রসেসে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। এই দেখুন আমার শাকের পানি একেবারে শুকিয়ে গেছে। এটা আমি সাইডে রেখে দিয়েছি, একটু পরে বাগার দিব। এবং 2-3টা কাঁচামরিচ আমি এখানে ব্যবহার করলাম। এই ধরনের পানি জাতীয় তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। এই যে আমি শালগমটা ঢেলে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে সামান্য একটু লবণ অ্যাড করে, এই যে তৈরি হয়ে গেল আমার শালগমের তরকারি। আমি এবার ঢেলে নিচ্ছি। আমার একটি রান্না শেষ। এবার আমি মাছ ভাজবো। তো ফ্রাই প্যানে তেল দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। এটা আমাদের এই এলাকায় এই মাছটাকে বলে বগনি মাছ। আমি জানি না অন্য কোনো এলাকায় এটাকে কি মাছ বলে। তো মাছগুলোকে এপিট ওপিট লাল লাল করে আমি ভেজে নিলাম। এরপর এই কড়াইতে আমি শাক
শাকটা বসিয়ে দিব। তো আমি ফোড়নে 2টো শুকনো মরিচ দিয়েছি। মরিচটা বেশ কালো করেই পুড়ে নেব। এরপরে আমি পেঁয়াজ কুচি দিলাম। এভাবে মরিচ কালো করে পুড়ে নিলে খুব সুন্দর একটা স্মেল আসে, খেতেও ভীষণ ভালো লাগে। তার সাথে চিংড়ি মাছ বাটা, হলুদ, লবণ সবই দিয়েছি আমি। এবার পানি ছাড়া এটাকে তেলের উপর ভালো করে ভেজে তারপরে আমি শাকটা দিয়ে দেব, সিদ্ধ শাক। খানিকক্ষণ ভালো করে কড়াইয়ের সাথে নাড়াচাড়া করে উঠিয়ে নেব শাকটা। তো লবণের পরিমাণ কম হওয়াতে আমি আরেকটু লবণ অ্যাড করলাম এখানে। আমার শাক রান্নাও হয়ে গেছে। এবার শাকটাকেও আমি ঢেলে নিচ্ছি। এই যে দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার আমি এখানে মাছটা রান্না করব। তেল প্রথমে, তারপরে লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা ও ধনিয়া বাটা সমস্ত কিছু দিয়েই আমি রান্না করছি। এটা একটি সামুদ্রিক মাছ, কিন্তু খেতে অসম্ভব মজা। দেখতে তেলাপিয়া মাছের মতোই, কিন্তু স্বাদটা অসাধারণ। তো মশলা যাতে পুড়ে না যায় তাই আমি একটু পানি অ্যাড করলাম এখানে। এরপর হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি ব্যবহার করব। ভালো মতো মশলাটা কষিয়ে নিব। এবার ভালো করে মশলা কষানো হয়ে গেলে এবার আমি আরেকটু পানি অ্যাড করে মাছটা দিয়ে দিব। তো এই পানিটা একটু টেনে মাখা মাখা হলেই আমার মাছ রান্না রেডি হয়ে যাবে। এই যে দেখুন আমার মাছ রান্না রেডি হয়ে গেছে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। কালারটা দেখুন কত সুন্দর এসছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন ও একটি শেয়ার করে দিবেন।